প্রিয় ভাই বোন বন্ধু সকল, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আসলে কোনো মানুষই মারা যায় নাই। কিভাবে? আমি আপনাদেরকে প্রমাণ কইরা দিতেছি। কিভাবে প্রমাণ করি? এই যে এখনই দেখেন। আপনাদের এই যে মহান জাতির পিতা হযরত পিনাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আপনাদেরকে যে মহান মুক্তিযুদ্ধে ২,০০০ লোক মারা গেছে। কিন্তু এইটা সে একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলছে। আসলে এইগুলা সব ছিল হচ্ছে যে সেই যে ভারতীয়দের হচ্ছে গিয়ে আপনার ষড়যন্ত্র। ১৯৭১ সালে আসলে কোনো মুক্তিযুদ্ধই হয় নাই এবং কোনো লোক মারা যায় নাই। কিভাবে? আমি আপনাদেরকে বুঝাইয়া বলতেছি। মুক্তিযুদ্ধ মোট হইছে কয় মাস? ৯ মাস। ৯ মাস মুক্তিযুদ্ধে মোট দিন কয়টা? ২৭০ টা। এবার সেই ২৭০ দিনে আমাদের জাতির পিতা বলেছেন ২,০০০ লোক মারা গেছে। এবার এই ২,০০০ লোক যদি ২৭০ দিনে মারা যায়, তাইলে গড়ে হচ্ছে গিয়ে সেখানে লোক হয় ৭ জন, ৭.৪ জন। এই ৭.৫ জন লোক একটা দেশে এমনিতেই মারা যাইতে পারে প্রত্যেক দিন। সুতরাং এই যে মৃত্যু, এই ৭ জন ৭.৫ জন লোক মারা গেছে, সেই ৭ জন ৭.৫ জন লোকের কথা আপনাদেরকে পিনাকি বলছে। এই মানুষগুলো এমনিতে মারা গেছে, এই মানুষগুলো কোনো যুদ্ধে মারে নাই। পাকিস্তানিরা আসলে আমাদের দেশে কোনো মানুষ মারে নাই, বরং সেই পশ্চিম পাকিস্তানের মিলিটারিরা এই দেশে সুন্দরভাবে যাতে দায়িত্ব পালন না করতে পারে, সেই জন্য শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লিলেই দিছে। এবং যা মারা গেছে ১৯৭১ সালে, তা হইল গিয়া শুধুমাত্র এই পাকিস্তানি মিলিটারি মারা গেছে। আর মারা গেছে হচ্ছে গিয়ে এই যে ২৫শে মার্চের কথা বলে না, ২৫শে মার্চ আসলে কিছুই মারা যায় নাই। ২৫শে মার্চ হইল গিয়া আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাইয়া তারপরে হইল গিয়া তারা ওই যে বিহারি ক্যাম্পে বিহারিদেরকে হত্যা করছে। এইগুলো আপনাদেরকে এই সমস্ত বুঝাইছে এই আওয়ামী লীগের লোকরা, ভারতীয় দালালরা। তাদের কথা বিশ্বাস যদি করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম। আজকের মতো বিদায় নিলাম, পরে আবার কথা হবে, কেমন?